নেন। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কার্সর মুভমেন্ট। এখানে কয়েকটা বিষয় আছে, এক্সেল ডানে বামে নিচে উপরে নাও। আমাদের কিবোর্ডে দেখেন এই যে চারটে কি দেখতে পাচ্ছি, এগুলোকে বলে অ্যারো কি। ডানে বামে নিচে উপরে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এক্সেল ডানে বামে নিচে উপরে যেতে পারি। এরপর আছে হচ্ছে এক পৃষ্ঠা নিচে কমন আছে পেজ ডাউন। আমি এখানে কার্সর রেখে যদি পেজ ডাউন কমনটা দেই, তাহলে আমার ডেস্কটপে যে কয়েকটা শাড়ি শো করবে সব শেষের শাড়িতে যাবে। এখানে শাড়ি শো করছে কয়টা? 17টা। কমান্ড আছে পেজ ডাউন, দিলাম পেজ ডাউন, আসছে? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে ডেস্কটপে যে কয়েকটা শাড়ি প্রদর্শিত হবে সর্বশেষ শাড়িতে যাবে। এরপর এখানে কি আছে? এক পৃষ্ঠা উপরে কমান্ড আছে পেজ আপ। এখন এখান থেকে যদি আমি পেজ আপ কমান্ড করি, তাহলে কি হবে? যে কার্সর একদম প্রথম শাড়িতে চলে যাবে, গেছে? তাহলে এক পৃষ্ঠার নিচে এক পৃষ্ঠা উপরে। এরপর আসছে হচ্ছে ডকুমেন্টের শুরুতে আর হচ্ছে ডকুমেন্টের শেষে। ধরেন আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করছি, এখন আমি আছি কোথায়? ডকুমেন্টের শেষে, তাই না? এটাই তো আমার শেষ ডকুমেন্ট, তাই না? ডকুমেন্টের শুরুতে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে হোম গেছি, ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য কন্ট্রোল চেপে হেড আসছি। এরপর আছে হচ্ছে প্রথম কলাম শেষ কলাম। এটা হচ্ছে কি আমার প্রথম কলাম। এক্সেলের কলাম সংখ্যা 16,384টি। কন্ট্রোল চেপে ধরে আরো রাইট, সর্বশেষ কলামে গেছি। আমি আবার যেমন প্রথম কলাম, কন্ট্রোল চেপে ধরে আরো লেফট আসি প্রথম কলাম। তাহলে এক্সেলের কলাম সংখ্যা কয়টা? 16,384টা। এরপর আছে হচ্ছে প্রথম সারি শেষ সারি। এখন আমি আছি হচ্ছে প্রথম সারিতে, আমি যাবো সর্বশেষ সারি। এক্সেলের সারির সংখ্যা 10,48,576টি। 10,48,576টি আসছে শেষের সারিতে। আবার যাবো প্রথম সারিতে, কন্ট্রোল চেপে ধরে আরো আপ। যেহেতু এখানে ডাটা এন্ট্রি করছে, আমি যখন কন্ট্রোল চেপে আরো আপ দিব, এই সর্বশেষ ডাটাতে পৌঁছাবে। হ্যাঁ, আবার অ্যারো আপ দিলে কি হবে? একদম প্রথম সারিতে চলে যাবে। তাহলে এক্সেলের কলাম সংখ্যা 16,384টি আর রো সংখ্যা হচ্ছে 10,48,576টি। এরপর আছে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা। মাউসের বাম বাটনটাকে চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে আমরা নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে পারি। করছে? সম্পূর্ণ কলাম সিলেক্ট করা। কলাম সিলেক্টের জন্য এই যে এখানে যে কলামের নামগুলো দেখতে পাচ্ছি, এই নামের উপর ক্লিক করলে আমার সম্পূর্ণ কলামটা সিলেক্ট হবে, হচ্ছে? হ্যাঁ, আমি যে নামের উপর ক্লিক করবো সেই কলামটা সিলেক্ট হবে। এটা কিবোর্ড থেকে করার জন্য কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, কলাম সিলেক্ট হয়েছে। এরপর আছে হচ্ছে রো সিলেক্ট করা। রো বলতে আমরা কি বুঝি? সারি। এই রোর উপর ক্লিক করলে সম্পূর্ণ সারিটা সিলেক্ট হবে, অর্থাৎ এখানে যে রোর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি নাম্বারের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, আর এটা যদি কিবোর্ড থেকে করতে চাই তাহলে শিফট চেপে স্পেস বার, সিলেক্ট হয়েছে রো। আর এইভাবে ড্র্যাগ করে আমরা কয়েকটা রোকে সিলেক্ট করতে পারবো। আর কয়েকটা কলাম সিলেক্টের জন্য এইভাবে ড্র্যাগ করে আমাদের কয়েকটা কলাম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে হচ্ছে অটো সিরিয়াল। অটো সিরিয়াল বলতে আমরা যেটা বুঝি, ধরেন এখানে আছে 1, এটা নিচে সেলে আছে হচ্ছে 2। এরপর কি হবে? গতানুগতিক নিয়ম অনুসারে 3, 4, 5, 6, তাই না? এইভাবে দুইটা সেল সিলেক্টের পর ডান কর্নারে কার্সর রেখে যখন কালার প্লাস আসবে আমরা নিচের দিকে এইভাবে ড্র্যাগ করবো, দেখেন অটোমেটিক্যালি সিরিয়াল মেনটেন করে সংখ্যা চলে আসবে। এটাকে বলে অটো সিরিয়াল। এভাবে ড্র্যাগ করলে কি হবে? উপর দিকে ড্র্যাগ করলে আবার সংখ্যাগুলো কমে যাবে। এটা কিন্তু ফিল থেকেও করা যায়। ধরেন আমি এখানে লিখছি 1, এখানে লিখছি 1, 2, এখানে লিখছি 3। এখন এই পর্যন্ত যে সেলগুলো আছে এই সেলগুলোতে আমার 2 লাগবে। তাহলে আমরা এইভাবে ড্র্যাগ করে এইভাবে, হ্যাঁ, ওই 2 সেলটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করলে কি হবে? এই পর্যন্ত 2 চলে আসবে। আবার এটা আরেকটাভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা সেলগুলো সিলেক্টের পর আমরা যেমন ফিল কোথায় আছে? এই যে ফিল থেকে যেহেতু আমার 2 রাখবে কোন দিকে? ডান দিকে, দিলাম রাইট, আসছে 2। ধরেন এখান থেকে শুরু করে এই সেল পর্যন্ত আমার 2 লাগবে। তাহলে এটা সিলেক্টের পর ফিল থেকে এখানে যাবো কোথায়? ডাউন, আসছে 2। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে অটো সিরিয়াল বলতে কি বুঝি? যে অটোমেটিক্যালি সিরিয়াল মেনটেন করে সংখ্যা নিয়ে আসা। এরপর আছে কি? যে শীটের নাম পরিবর্তন। শীটের নাম পরিবর্তন, এই নামগুলোকে আমরা চেঞ্জ করব। এটার নাম কি আছে? শীট 1। এটার উপর কার্সর রেখে ডান বাটন থেকে রিনাম। এখন এখানে আমি একটা নাম বসাই দিলাম আক্তার হোসেন। এটা নামটাকে চেঞ্জ করব, ডান বাটন থেকে রিনাম। একটা নাম বসাই দিলাম যে জুবায়ের, হয়েছে না? এইভাবে আমরা শীটের নাম চেঞ্জ করতে পারি। এরপর আছে হচ্ছে কলামের উপর ফ্রিজ করা। ফ্রিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিডিং ধরে রাখা, হেডলাইন ধরে রাখা। ধরেন এখানে আমি কিছু ডাটা এন্ট্রি করছি, তো এখানে আছে হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম আর হচ্ছে ভিলেজ। এখানে আমি ডাটা উঠালাম। হ্যাঁ, এখন আমি যে এখানে ডাটাগুলো এন্ট্রি করছি এই ডাটাগুলোর হিডিং কোনটা? উপরেরটা, এটা তো হেডলাইন। এইভাবে স্ক্রল করলে আমার কিন্তু হিডিং সহ হারিয়ে যাবে, যাচ্ছে না? আমি যদি এটাকে ফ্রিজ করি তাহলে হিডিংটা আটকে থাকবে, হিডিংটা আর যাবে না কোথাও। তাহলে হিডিংটা সিলেক্টের পর আমরা যখন ভিউ মেনু, ভিউ থেকে ফ্রিজ প্যান্স, এটা যেহেতু রো তাহলে কি হবে? ফ্রিজ টপ রো। এখন যদি স্ক্রল করি হিডিংয়ে যাচ্ছে,
যাচ্ছে না, তাহলে কিন্তু কোথায় ফাদার্স এন্ড মাদার্স এন্ড ভিলেজ হবে এটা কিন্তু আমরা ইজিভাবে বুঝতেছি না। এটাকে আমরা আনফ্রিজ করবো, সাইডে সিলেক্টের পর ফ্রিজ প্যান্স থেকে আনফ্রিজ প্যান্স, এখন স্ক্রল করলে হেডিং শুরু করে দেবে। অনুরূপভাবে কলামটাকে যদি ফ্রিজ করতে চাই, দেখেন কলাম প্রথম কলামটা চলে যাচ্ছে না, তাহলে প্রথম কলামটা সিলেক্টের পর ফ্রিজ প্যান্স, এখান থেকে ফ্রিজ ফার্স্ট কলাম, এখন এইভাবে স্ক্রল করলে প্রথম কলামটা থাকবে, আছে। আবার কলামটা সিলেক্ট করলাম ফ্রিজ প্যান্স থেকে আনফ্রিজ প্যান্স, যাচ্ছে এখন। আচ্ছা এইটুকুই থাকবে, করেন এগুলো, হ্যাঁ। তাহলে কলাম আর ফ্রিজ পর্যন্ত শিখলাম।